তো নমস্কার বন্ধুরা, আজকে আমার মিলটা ডেলিভারি হচ্ছে। তো ডেলিভারি হচ্ছে সেটা দেখাবো। আর তার আগতে যে মেশিনটা নিচ্ছে সেই দাদার মুখ থেকে আমরা কিছু শুনতে চাইবো। তো দাদা কীভাবে আমার সাথে যোগাযোগ করলো, কেন বা মেশিনটা নিল, কীভাবে নিল, কী কারণে নিল, সে সমস্ত বিষয় দাদার মুখ থেকে জানবো। তো এই দাদাকে পেয়েছি। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনি আমার সাথে যোগাযোগ কীভাবে পেলেন? আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছি। আচ্ছা, আমি এভাবে ম্যাচিং একটা দেখেছিলাম, ভালো রাজুদার। আচ্ছা আচ্ছা। আপনাদের পাশের গ্রামে আছে তাই না? আমাদের পাশে গ্রামে আছে। তো ওর ঠিকানাতে আপনারা এসেছিলেন? ঠিকানা দিয়েছিল, তার জন্য নিয়ে এসেছি। আজদা ব্যাপারটা ভালো। তো আগের যে মেলটা দেওয়া হয়েছে সেই মেলটাতে মুড়ির কোয়ালিটি কেমন আসছে? কোয়ালিটি ভালো আসছে। তো ওই জন্য আপনারা এসেছেন। কোথা থেকে এসেছেন? আমরা এদিকে 5 গ্রাম কচুবাড়ি থেকে। 5 গ্রাম কচুবাড়ি। 5 গ্রাম কচুবাড়ি, মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমার কাছ থেকে মেশিনটা নিয়ে গেল। আমি পরের নেক্সট পার্টটা আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিও মুড়ি মিল বসিয়ে একদম মুড়ি ভেজে দেখিয়ে দেবো সেটটা। এই দেখুন বন্ধুরা, কীভাবে মেশিনটাকে বসানো হচ্ছে, গাঁথনি করানো হচ্ছে। ফুল গাঁথনি করা হয়েছে, এবার কড়াই বসে আনা হবে। তো দেখতেই থাকুন পুরো ফুল ভিডিওটা, যখন সুন্দরভাবে গাঁথনি করে কমপ্লিট করা হচ্ছে আস্তে আস্তে। এই দেখুন কড়াই বসিয়ে মাটি দেওয়া হয়ে গেছে। তো ভাটির কোয়ালিটি আর মেশিনের কোয়ালিটি দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে মুড়ি ভেজে মুড়ির কোয়ালিটি কী সুন্দর হয়। দেখতেই থাকুন ভিডিওটি। বলছি আমি রাজু, আসুন একটা নতুন মিল বসিয়েছি, তা সেটা কেমন মুড়ি হচ্ছে আমরা মিলে গিয়ে দেখে নেব। তো আসুন দেখুন। তো এটা হচ্ছে 5 গ্রাম কচুবাড়ি মুর্শিদাবাদ মুড়ি মিল। এখানে আমি নিজেই হাতে মেশিন বসিয়েছি। তো দাদারা ভাজছে এরকম মুড়ি কোয়ালিটি। তো এটা হচ্ছে মুড়ি, আর এই দেখুন দাদারা ভাজছে। তো দাদাদের মুখ থেকে দাদারা মুড়ি ভাজছে। দাদাদের কাছ থেকে আমি মেশিনে প্রবলেম বা মেশিনে কোনো অসুবিধা থাকলে সেটা আমি জেনে নেবো দাদাদের কাছ থেকে। আর সমস্ত দর্শককে দেখানো হচ্ছে যে মুড়ি মিলের সেটিংটা কেমন হয়েছে আর কী সুন্দরভাবে মুড়ি হচ্ছে, সেটা সবাই যেন দেখে এই ধরনের মেশিন কিনতে পারে বা সহযোগিতায় হাত বাড়াতে পারি, সেই অনুযায়ী আমি দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। তো আমি দাদাদের মুখ থেকে মুড়ি মিলের সম্বন্ধে বিশেষ কিছু শুনে নেবো, কোথা থেকে কীভাবে যোগাযোগ করেছে। তো এই যে দাদা মেশিনটা করেছে। নমস্কার দাদা। তো আপনি রাজুদার কাছ থেকে মেশিনটা নিয়েছেন? তো রাজুদার কাছ থেকে মেশিন নিয়েছেন? নিয়েছিলাম। তো যোগাযোগ কীভাবে করলেন? ইউটিউবের মাধ্যমে দেখেছিলাম। পাশে গ্রামে মেশিন ছিল। আচ্ছা আচ্ছা, মেশিন সম্বন্ধে আপনি কিছু বলবেন? মানে খারাপ ভালো কোয়ালিটি কীরকম? কোয়ালিটি ভালো, মেশিনের কোয়ালিটি ভালো, মুড়ি হচ্ছে ভালো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনারা তো নতুন, তো মুড়ি ভাজতে কোনো রকম কি অসুবিধা হচ্ছে? অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে না? তো এই যে দাদা মুড়ি ভাজছে নাকি, তো আপনি মুড়ি ভাজছেন, কোনো রকম অসুবিধা বোধ আসছে? কোনো রকম মুড়ি খারাপ হচ্ছে, এরকম কিছু প্রবলেম আছে আপনার কাছে? না, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, মুড়ির কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে, যে কোনো ধরনের চালের মুড়ি ভালো আছে। হ্যাঁ ভালো আছে। আর এটা পাবলিকের চাল চলছে তাই তো? হ্যাঁ এটা পাবলিক। আচ্ছা, আপনি কি মুড়ি ভেজে দেখাবেন, আমরা দেখবো? হ্যাঁ দেখাবো না। আচ্ছা, আমরা দাদার কাছ থেকে মুড়ি ভেজে দেখবো। তো এই দাদা মুড়ি ভাজছে। তো এবার চাল ডাই হচ্ছে। এখানে চাল ডাই করার সময় কোনো রকম ছিটকে পালায়, অন্যান্য মেশিনে দেখবেন যে ছিটকে পালায়, আর চাল ঢালাতে দেখবেন প্রচুর রকমের সমস্যা থাকে। সেসব এই রাজু কোম্পানি মেশিনের থেকে কোনো রকম প্রবলেম নেই। তো দাদাদের মুখ থেকেই শুনে নিচ্ছি। আমি দাদার কাছ থেকে এবার মুড়ি ভাজা দেখে নেব। দাদা একদম নতুনই, তো কীভাবে মুড়ি ভাজছে দেখুন। এখানে নতুন পুরাতন বলে কথা হয় না, সবাই মুড়ি ভাজতে পারবে এই সিস্টেমের মেশিনে। এই যে দাদা মুড়ি ভেজে দেখিয়ে দিয়েছে। তো খুব সুন্দর মুড়ি হচ্ছে। এটা হচ্ছে ঘরের চালের মুড়ি। তো মুড়িটা খুব সুন্দর হচ্ছে। এটা সোনা চালের মুড়ি। তো সমস্ত
দর্শককে আমি বলছি যে পুরোপুরি ভিডিও দেখে একদম গ্যারেন্টি সহকারে মেশিন কিনবেন, যাতে আপনারা ঠকে যে না যান। তো সবাইকে ধন্যবাদ জানাই। তো আমার বিশেষ এই ধরনের মেশিন যারা নেবার যোগাযোগ করবেন, তো আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তো সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে মেশিন নেওয়ার আগে এসে কোয়ালিটি দেখবেন, তারপরে অ্যাডভান্স করবেন। কারণ অ্যাডভান্স আগে না করলে আমি মেশিন রেডি করে রাখি না, এক্ষেত্রে আমি অ্যাডভান্স করার পরে মেশিনটা রেডি করে রাখি। তো ধন্যবাদ ভিডিওটা সবাইকে দেখার জন্য।